ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কথা অনেক লম্বা। যাই হোক, খোলাসা যেটা বুঝতে পারলাম এটা হলো, এখানে ইনসাফ হচ্ছে না। এটা যদি এইরকম হয়েই থাকে তাহলে এটা অন্যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কিয়ামতের দিন উঠবে, তার এক পার্শ্ব ঝুঁকানো থাকবে, সোজা দাঁড়িয়ে সোজা হাঁটতে পারবে না। সারা দুনিয়ার মানুষ দেখবে কিয়ামতের মাঠে, সারা পৃথিবীর আউয়ালিন, আখিরিন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন সহ সবাই দেখবে। এটা এত বড় অপমান এই জন্যই যে কাজটা অনেক বড় অন্যায়। যে 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 পক্ষের সাথে এটা করুক, যেখানে সমান করে দেখার আহ, দায়িত্ব ভার বহন করে নেওয়া হয়েছে, এখানে কথা বলা ছাড়াই তো ইসলামের নিয়ম অনুযায়ী একজন মুসলমান তার এটা দায়িত্ব পালন করতে হবে, সমতা বজায় রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কথা বলছেন যে এটা তার নাগালের বাহিরে, সেই জন্য বলছেন আল্লাহ এটার জন্য পাকড়াও করেন না। কিন্তু বাহ্যত যেটা, এটাকে তিনি সবসময় সমান রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা তার উম্মতকে শিক্ষা দিয়েছেন এভাবে রাখার জন্য। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ বুঝদান করুক। আর এটা যদি এরকমই হয়তো আমাদের সমাজের অবস্থা দেখে উনি আগে যেটা ভাবার দরকার ছিল, সমাজের অবস্থা ডিঙ্গিয়ে উনি এটা করছে, এটা ইসলামকে প্রাধান্য দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা কাজ করেছে। কিন্তু এটার জন্য এখন আরেকজনের উপর দিয়ে হিসাব নিকাশ কষাই দিতে হবে, বোঝা ফেলাই দিতে হবে। তো দায়িত্বটা নিজে নিয়েছেন, যিনি নিয়েছে তাকে ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কেউ কিছু বললে সেখানে সুন্দরভাবে উত্তর দেওয়ার মতো তার ক্যাপাসিটি থাকতে হবে, এতটুকু ধৈর্য, এতটুকু এনার্জি, এতটুকু প্রজ্ঞা, এতটুকু বিদ্যাবত্তা থাকলে হবে। থাকলেই তো মানুষ একাধিক বিয়ে করবে, নাহলে তো সমস্যা। এই জন্য তো আমাদের সমাজে এগুলো অনেক চিন্তার বিষয় হয়, যে দায়ভার, দায়িত্বভার এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এগুলো আগে ভাবতে হয়। যাই হোক, এখন যেহেতু এটা পরিস্থিতির শিকার, এমন অবস্থা ধৈর্য ধরতে হবে এবং নমনীয়তার সাথেই বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদায় করতে হবে। এবং এটা কোনো বদদোয়া নয়, এটা উদাহরণ দেওয়া। এটা বদদোয়া ধরে নিলে তো অতিরঞ্জন হলো, এটা আরেকটা অতিরঞ্জন হবে। আল্লাহ মাফ করুক। এখানে দোয়া বদদোয়ার কোনো শব্দই তো আসে নাই, একটা বিষয় বোঝানোর জন্য বলা হয়েছে। উদাহরণ আল্লাহ পাক কোরআনে প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যবহার করেছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সবাইকে ভালো রাখুন, আল্লাহ সুখে রাখুন। এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দান খয়রাত কিছু গরিবদেরকে করে এই ধরনের সমস্যা যেগুলো, এগুলো সমাধানের জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে রাতের শেষ ভাগে, দোয়া কবুলের সময়। আল্লাহ রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝখানে মানুষের অন্তর, তিনি যেভাবে ইচ্ছা করে দিতে পারেন।